এখন থেকে কিন্তু আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডের তথ্য পেয়ে যেতে পারেন আধার কার্ডের নাম্বার বসিয়ে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, সেই জন্য যাদের কাছে রেশন কার্ডের নাম্বার বা রেশন কার্ড নেই তারা কিন্তু তাদের রেশন কার্ডের তথ্য সার্চ করতে পারতেন না এবং ই রেশন কার্ড ডাউনলোড করতেও পারতেন না, কারণ ই রেশন কার্ড ডাউনলোড করতে গেলেও কিন্তু রেশন কার্ডের নাম্বার দরকার পড়ে। এই সমস্যার সমাধানের জন্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে 1 এপ্রিল 2026 থেকে এই সিস্টেমটাকে লঞ্চ করা হয়েছে, যেখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বার বসে তো সার্চ করতে পারছেনই, এর পাশাপাশি ওএনওআরসি মেম্বার আইডি এবং আধার কার্ডের নাম্বার, এই দুটি মানে টোটাল 3টি সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডের তথ্য পেয়ে যেতে পারেন। এমনকি যাদের কাছে আধার কার্ডের নাম্বারই শুধুমাত্র রয়েছে এবং আপনারা যখনই ওই আধার কার্ড দিয়ে কোনো নতুন রেশন কার্ড তৈরি করতে যাচ্ছেন 4 নম্বর অ্যাপ্লিকেশন করে, তখনও কিন্তু দেখাচ্ছে যে আপনার রেশন কার্ডটি অলরেডি জেনারেট হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন কার্ডের নাম্বারটা পাচ্ছেন না। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারছেন। নর্মালি কি হতো যে আপনি যদি রেশন কার্ডের তথ্য সার্চ করতে চাইতেন যে আপনার রেশন কার্ডের নাম কি রয়েছে বা বিভিন্ন ডিটেলস কি রয়েছে বা রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে, সেটা জানার জন্য আপনাকে চলে আসতে হতো ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে। এখানে এসে একটু নিচের দিকে গিয়ে ভেরিফাই রেশন কার্ডের বাটনেতে ক্লিক করতে হতো এবং এখানেতে রেশন কার্ডের নাম্বার বসিয়ে সার্চ করলেই আপনারা দেখতে পেয়ে যেতেন আপনার রেশন কার্ডে কী কী ডিটেলস রয়েছে, যেমন নাম কি রয়েছে, বাবার নাম কি রয়েছে, জন্ম তারিখ কি রয়েছে, বিভিন্ন ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যেতেন। এবং যদি সবুজ কালারের বক্সের মধ্যে শো করতো তাহলে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট আছে, যদি ইয়েলো কালারের বক্সের মধ্যে শো করতো তাহলে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে বাট কয়েকদিনের মধ্যে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং যদি রেড কালারের বক্সের মধ্যে শো করতো তাহলে রেশন কার্ডটি অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এবং যদি খয়েরি কালারের বক্সের মধ্যে শো করতো, যেটা ওই অলমোস্ট ব্রাউন বা এরকম টাইপের একটা কালার, সেই বক্সের মধ্যে যদি শো করতো তাহলে সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটি ক্যান্সেলড বা সারেন্ডার করে দেওয়া হয়েছে, এটাই প্রমাণিত হতো। তো এখান থেকে আপনারা জেনে যেতেন। কিন্তু যাদের কাছে রেশন কার্ড নাম্বার নেই তারা কি করে করতেন? তাদের জন্য এখানে দেখুন আধার কার্ডের নাম্বার এই ড্রপডাউনের মধ্যে রয়েছে। জাস্ট এখান থেকে আধার কার্ড নাম্বার আপনি সিলেক্ট করে নিন, নেওয়ার পরে এখানে 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিন, নেওয়ার পরে ক্যাপচা বসিয়ে নিন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলেই ওই আধার কার্ডের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইলেতে 6 ডিজিটের ওটিপি যাবে। 90 সেকেন্ডের মধ্যে 6 ডিজিটের ওটিপিটা এখানে বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই ওই আধার কার্ডটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্ক হয়ে থাকবে সেই রেশন কার্ডের তথ্য এখানে চলে আসবে, যেমন রেশন কার্ডটি কোন ক্যাটাগরি রয়েছে, নাম কি রয়েছে ওই ব্যক্তির, বা ওই আধার কার্ডটি যে মেম্বারের সাথে লিঙ্ক হয়ে রয়েছে মানে রেশন কার্ডের সাথে লিঙ্ক হয়ে রয়েছে সেই ব্যক্তির নাম কি রয়েছে, তার বাবার নাম কি রয়েছে, ডেট অফ বার্থ কি রয়েছে, জেন্ডার কি রয়েছে, এবং অ্যাড্রেস, ডিলারের নাম, স্টেট রেশন কার্ড নাম্বার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করছেন তখন কিন্তু রেশন কার্ডের নাম্বারটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং ওএনওআরসি ফ্যামিলি আইডি এবং ওএনওআরসি মেম্বার আইডি, এই দুটি বিষয়ে আমি আসছি, এবং বাকি ইকেওয়াইসি যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস দেখাবে, আধার যদি লিঙ্ক থাকে তাহলে এখানে ইয়েস দেখাবে, এবং কার্ডের যে স্ট্যাটাস মানে অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে সেটা এখানে দেখাবে। তো এই যে ওএনওআরসি ফ্যামিলি আইডি সেটা কিন্তু 10টা ডিজিটের হয়, এবং যেমনটা দেখতে পাচ্ছেন ওএনওআরসি ফ্যামিলি আইডি আগে হতো এবং এখন কিন্তু একটি মেম্বার আইডিকেও ইনক্লুড করা হয়েছে। মেম্বার আইডিটা অ্যাকচুয়ালি কিছু না, 10 ডিজিটের ওএনওআরসি যে ফ্যামিলি আইডিটা সেটাই থাকছে, ফার্স্ট 10টা ডিজিট কিন্তু ওএনওআরসি ফ্যামিলি আইডিই থাকছে, এবং লাস্টে যে 3টে ডিজিট থাকছে সেটা কিন্তু আপনার ফ্যামিলি কাউন্ট হিসাবে, মানে ফ্যামিলিতে ধরুন 5 জন আছে তো 1 2 3 4 5 পর্যন্ত আপনার কাউন্টে হিসাবে থাকবে। যেমন এখানে যে মেম্বারকে সার্চ করা হয়েছে সেই মেম্বারটি 1 নম্বর কাউন্টে রয়েছে, সেই জন্য এখানে 1 চলে এসেছে। আপনার ক্ষেত্রেও কিন্তু প্রথম 10টা ডিজিট ফ্যামিলি আইডিটাই থাকবে এবং তারপরে যে 3টে ডিজিট থাকবে সেই 3টে ডিজিটের মধ্যে কাউন্ট হিসাবে আপনার চেঞ্জেস হয়ে যাবে। এমন কিছু বড় ব্যাপার না, আপনি যখন সার্চ করে দেখবেন তখন কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এটাকে নতুন করে ইনক্লুড করা হয়েছে তাই আমি ডিটেলসে বলে দিলাম। বাকি যদি এই যে বক্সটি যদি সবুজ কালারের হয়ে থাকে তাহলে মানে কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, আমি একটু আগেই বললাম। আর যদি ইয়েলো কালারের হয়ে থাকে তাহলে কার্ডটি অ্যাক্টিভ আছে বাট সেটা কয়েকদিনের মধ্যে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদি রেড কালারের বক্সের মধ্যে থাকে তার মানে রেশন কার্ডটি অলরেডি ডিঅ্যাক্টিভ আছে। আর যদি খয়েরি কালারের বক্সের মধ্যে শো করে তার মানে রেশন কার্ডটি ক্যান্সেলড বা সারেন্ডার হয়ে রয়েছে। এর পাশাপাশি আরেকটিও হয় যেটা হচ্ছে ব্লু কালারের, মানে ইকেওয়াইসি আপনাকে আরেকবার করতে হবে। সেটা আপনাদের ক্ষেত্রে আপনাদের যে রেশন কার্ডের নাম্বার আপনি এখানে বসিয়ে চেক করবেন সেখানেতে আপনি দেখতে পেয়ে যাবেন।
বাকি যদি আপনার আধার কার্ডের নাম্বারই শুধু থাকে, যাদের কাছে শুধুমাত্র আধার কার্ডের নাম্বারই ছিল, রেশন কার্ডের কোনো তথ্যই ছিল না, বাট যখনই আপনি আবেদন করতে যাচ্ছিলেন তখনই কিন্তু ডুপ্লিকেট বলে দিচ্ছিল, মানে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসে এইভাবে সার্চ করে দেখতে পারেন যে অলরেডি কোনো রেশন কার্ড জেনারেট হয়ে আছে কি না। যদি থাকে তাহলে এখান থেকে আপনি রেশন কার্ড নাম্বারটা নিন এবং ই রেশন কার্ড পোর্টাল থেকে আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করে নিন। যদি রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়ে থাকে বা ক্যান্সেলড হয়ে গিয়ে থাকে তাহলে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ই রেশন কার্ড পোর্টালেতে গিয়ে যে কোনো ওই পরিবারের অ্যাক্টিভ মেম্বারের রেশন কার্ড নাম্বার বসিয়ে জাস্ট ওটিপি নিয়ে নিন। নেওয়ার পরে যে লিস্টটা পাবেন ওই লিস্টটাকে আপনি প্রিন্ট আউট করে নিন এবং সেটা নিয়ে আপনি আপনার যে লোকাল অথরিটি বা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিস রয়েছে বা দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনার যে রেশনিং অফিস রয়েছে যে কোনো জায়গাতে আপনি গিয়ে রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করতে পারছেন। বাকি যদি আপনি জানতে চান যে ডিঅ্যাক্টিভ হয়ে গেলে আমরা কি কি প্রসেসের মাধ্যমে সেই রেশন কার্ডটিকে আরেকবার অ্যাক্টিভেট করতে পারবো, সেটা আপনি জানার জন্য অবশ্যই কমেন্ট করুন। আর প্রিমিয়াম কোয়ালিটি পিভিসি রেশন কার্ড অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট cardcaresolution.in এই পোর্টাল থেকে অর্ডার করে নিতে পারেন। এছাড়া এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানান, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।